8টা বা 9টার মতো রেকর্ড দিছে। তুই বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বললি? না না ঠিক শোনা আছে যায় না। তাহলে তো স্টার্ট মনে হয় বিসমিল্লাহ। মোট ম্যাথ মনে হয় মোট 8টার মতো নাকি 8টা বা 9টার মতো না, হবে। এই 8টার মতো, হ্যাঁ 8টার মতো আছে। তো 8টার এক্সাম্পল মধ্যে 9 আর 10 করছি আমি, বাকিটা হ্যাঁ করি হ্যাঁ নাই। হ্যাঁ 9 আর 10টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে দিবে মনে কর একটা সবচেয়ে কোশ্চেন লাস্টে এর দিয়ে স্যার পায়ে করাইছিল, গেছে। স্যার ফিজিক্যাল ক্লাসে করাইছিল ওইটা। আচ্ছা শোন, আহ স্যারের আমি মাইক অফ করি। করে দে। দাঁড়া, স্যারের পিডিএফ জানি কই রাখছি আমি, স্যারের পিডিএফ ইয়েতে আছে, দাঁড়া এখানে আছে, এখানে আছে কুলিং টাওয়ার না কমপ্লিট, এই যে ফিন্স, খাতা এই পিডিএফটা ওপেন করে নিলাম, এই পিডিএফটা লাগবে, ঠিক আছে? এটা হলো স্যারের পিডিএফ। আচ্ছা, এখানে 3টা কেস আছে। প্রথমে যে কেসটা দিয়ে শুরু করব, যে কেস 1 বলা হয়েছে যে ইনফাইনাইট লেন্থ, মানে এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এটা যদি ইনফাইনাইটলি লম্বা হয় এদিকে এই ডাইরেকশনে, তাহলে অনেক দূর যাবে, ঠিক আছে? তো ওই মাথায় দেখা যাবে যে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার আর ফিনের যে টেম্পারেচার সেম হয়ে যাবে, মানে এত বড় এটা যে এই বেস থেকে ওই পর্যন্ত আর টেম্পারেচার যেতে পারবে না। দ্যাটস ওয়াই ওখানে দেখা যাবে যে মাথার মধ্যে টি ইনফিনিটি আর ওটা সমান। তো এটা হলো কেস 1। কেস 2টা কি? ফাইনাইট লেন্থ, মানে দুইটাই। কেস 1 হলো সব খোলা, কোনো জায়গায় ইনসুলেশন নাই। কেস 2তেও সব খোলা, কোনো জায়গায় ইনসুলেশন নাই। জাস্ট কেস 1টা হলো ইনফাইনাইট, কেস 2টা হলো ফাইনাইট। এই গেল দুইটা কেস। কেস 3টা কি? কেস 3 আর কেস 2 আবার সিমিলার, যে দুইটাই ফাইনাইট। কেস 3টা জাস্ট যদি আমি যে মাথাটা ইনসুলেট করে দিই, এই যে টিপ বলবো আমরা এটাকে, বা ফেস বলি, মানে একদম লাস্ট ফেজটা, এটা হলো ইনসুলেট থাকবে, ঠিক আছে? এই হলো 3টা কেস। 3টা কেসের জন্য 3টা ফর্মুলা। এখন ফর্মুলার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, লাইক কিউ এর, এই 3টা হলো কিউ এর ফর্মুলা। কিউ আমরা সবাই জানি যে হিট ট্রান্সফার বা এনার্জি, বা হিট ট্রান্সফার যে এনার্জিটা ওইটা। আর একটা হলো যে থিটা দিয়ে, থিটার রেশিও দিয়ে, যে থিটা বাই থিটা নট, এটা দিয়ে 3টা ফর্মুলা। কেস 2, কেস 1, কেস 2, কেস 3, 3টা ফর্মুলা। আচ্ছা, তো বেসিক্যালি কেস 3 এর ফর্মুলা দুইটা কেসই দেখা যায় যে সহজ। এই যে এটার মধ্যেও সহজ, এটার মধ্যে অনেক সহজ, মানে এটা আর এটা যদি কম্পেয়ার করি, আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? তো এই জিনিসটা, এটার লোভে পড়ে মানে আমরা একটা অ্যাপ্রোচ বা একটা চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করি, যে কেস 2 তে তো কি থাকে আমি বললাম, কেস 2 তে হলো সব খোলা থাকে, প্রান্তটাও খোলা থাকে। আর কেস 3 তে জাস্ট হলো মাথাটা ইনসুলেটেড থাকে। তো করি কি, কেস 2 এর ম্যাথ আসবে, নরমালি তো খোলাই থাকবে, কখনো তো এমন দেখবো না আমরা যে ফিন লাগাইছি আর মাথাটা আবার ইনসুলেট করেছি, এটা হয়? এটা তো লাভ হলো না। তো এই জন্য কি এটা খোলা থাকবে, তো আমরা করব কি, ওটারে আমরা বন্ধ কল্পনা করব। জাস্ট করব কি, এই বন্ধ কল্পনা করার কারণে এটারে কাটবো, এখান দিয়ে কেটে এটার উপরে এভাবে ভাঁজ করবো একটা, আর এটারে ভাঁজ করবো এভাবে একটা। তো কি হবে, এই যে এটা তো টি, থিকনেস টি। তো যেটা করব, আমার যে লেন্থটা অলরেডি আছে, ওই লেন্থের সাথে টি/2 করে যোগ করব, মানে লেন্থের সাথে টি, তো টি এর অর্ধেক, যে মাঝখান দিয়ে কাটবো, কেটে আনফোল্ড করব, জাস্ট করে, মানে এটুকু ছিল, এটারে কাটলাম, এখান দিয়ে কেটে দুই পাশে ছড়াই যায়, একটু লম্বা হয়ে গেল না? দেন আমি যা খুশি এখানে ইনসুলেট যা করার ইচ্ছা করলাম। তো আমি যেটা করলাম যে সিম্পলি লেন্থের কারেকশন করে নিলাম, ঠিক আছে? এইটারে বলে কারেক্টেড লেন্থ অ্যাপ্রোচ, এলসি। সো এলসি ইকুয়ালস টু হবে হলো এল প্লাস টি/2। এই জিনিসটা বোঝানোর জন্য এত পেঁচাল করলাম, ঠিক আছে? তো কেস 3টা বুঝলাম, যে কেস 2টারই আমরা কেস 3 এর জন্য মানে ইয়ে করব, ভিজুয়ালাইজ করব, করে ওইটা দিয়ে ম্যাথটা আগাবো। এটা হলো প্রথম কথা। আচ্ছা, এখানে আরেকটু উপরে একটু কথা আছে, বলে দিই। নাসল নাম্বার তো আমরা জানি যে কেস 1 এর ফর্মুলাটা কি? কেস 1 এর ফর্মুলা তোর মাথায় রাখার দরকার নেই। কেস 1 কি সেটাও জানার দরকার নেই। যদি বলে যে কম্পেয়ার করার কথা, তাহলে এই যে কেস 1 এর ফর্মুলা এটা। ও, কেস 1 তো ইজি আছে, বাট ইনফাইনাইট লেন্থে তো হয় না মামা, স্বাভাবিকলি এটা বল তুই, হয় ইনফাইনাইট লেন্থে কে বানাবে? কিউ এর ফর্মুলাটা। আচ্ছা, কিউ এর ফর্মুলা, হ্যাঁ কিউ এর ফর্মুলা আবার বড় আছে না 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 না, এই যে কিউ এর ফর্মুলা ছোট আছে, বাট এটা হয় না। কেস 1 ইজ ইমাজিনারি, ঠিক আছে? এটা জাস্ট ফর্মুলা মোস্ট প্রুফ অফ দ্য করার কেস জন্য। আমরা থার্ড কেস ইউজ করি, তাই না? ওই যে হ্যাঁ, শুধু কারেক্টেড এটাই আমি তো বললাম, এই যে কারেক্টেড লেন্থ অ্যাপ্রোচ ইউজ করে থার্ড কেসটা ইউজ করি। যদিও কেস 2টা হলো সবচেয়ে মোস্ট কমন, বাট এইটারে আমরা 3 নাম্বারটা বানায় নেই, 3 নাম্বারটা বানায় পরে আমরা কাজ করি, ঠিক আছে? বুঝছস না? খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, এরপরে এখানে উপরে একটু যাই, কারণ উপরে একটু ব্যাপার বাকি ছিল। বাউন্ডারি লেয়ার তো আমরা বুঝি, বাউন্ডারি লেয়ার বলার কিছু নেই, এটা আসলে পারবো। যে মনে করো একটা সারফেসের উপর যে পর্যন্ত ভ্যালোসিটি গুলো ইফেক্টেড হয়, মানে যে পর্যন্ত পার্টিকেল ইফেক্টেড হয়, ওই লেয়ারটারে বলে বাউন্ডারি লেয়ার। মানে ফ্রিকশনের কারণে বলিস, অথবা ফ্লুইডে তো আমরা ফ্রিকশন দিয়ে বলছি, অথবা টেম্পারেচারের কারণে বলিস যেটা ইফেক্টেড হয়। মানে এই উপরে এখানে দেখা যাবে যে সবচেয়ে এনভায়রনমেন্ট টেম্পারেচার টি ইনফিনিটি, বাকি নিচে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট দেখা যাবে। এই যে লেয়ারটা না,
যে ম্যাক্সিমাম কোন পার্টিকেলটা আমার ইফেক্টেড হয়েছে এই সারফেসের টেম্পারেচারের কারণে, টিএস এর কারণে। টিএস থেকে টি ইনফিনিটি পর্যন্ত যে গ্রেডিয়েন্টের স্কেলটা পাবো, এই স্কেলটা হাইস্ট যে পর্যন্ত যায় ওটা দিয়ে যে লেয়ার যায় ওটা বাউন্ডারি লাইন, বাংলায় বললাম। আচ্ছা, তো হিট এখানে জানি কি আছে। আচ্ছা, এটা তো জানি, নিউটনস ল অফ, সরি, Fourier law of heat conduction. Heat conduction are three modes. There are three modes of heat conduction. One is conduction, sorry, heat transfer. Three modes of heat transfer. One is conduction, second is convection, and third is radiation. So তিনটার ফর্মুলা আমরা জানি। আচ্ছা, এখানে নেগেটিভ সাইনের ইয়েটা কি, এটা আসতে পারে যে নেগেটিভ সাইন কেন দিছে, কারণ হলো এখানে টেম্পারেচার বা মানে আমার কন্ডাকশনে দেখা যায় যে এটা যদি আমার একটা বার হয়, এখানে যদি আমার সোর্স হয়, আর এদিকে মনে করি এনভায়রনমেন্ট, ঠিক আছে, তো যে গ্রেডিয়েন্টটা দেখা যায়, তো টিএস তো বেশি, টিএস টা বড়। আমি যদি একটা গ্রাফ আঁকি উপরে ছোট করে, এটা বারটা অ্যাকচুয়াল বার, আর গ্রাফ আঁকতেছে, হ্যাঁ শোন আমি বলি, হ্যাঁ, সো টেম্পারেচার এভাবে কমবে, কোন পর্যন্ত কমবে, টি ইনফিনিটি পর্যন্ত কমবে, হ্যাঁ, এনভায়রনমেন্ট টেম্পারেচার পর্যন্ত কমবে। এই যে এটা এনভায়রনমেন্ট টেম্পারেচার, আর এটা কি টিএস, ঠিক আছে, এটা ওয়াই এক্সিসে আমি টি দেখাচ্ছি, আর এক্স এক্সিসে আমি এক্স এর এক্স ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছি, মানে যে অ্যাকচুয়াল যে ডিসটেন্সটা ওটা। তো এখানে দেখা যায় যে এক্স বাড়ার সাথে সাথে টি কমে, তাহলে আমরা এই যে অথবা এই গ্রাফটাই চিন্তা করি, এটা কি নেগেটিভ স্লোপিং না? স্লোপ তো আমরা জানি, এদিকে হলো পজিটিভ, এদিকে হলো একদম মানে খাড়া, এদিকে হলো নেগেটিভ, আর এভাবে হলো জিরো, এটা হলো ইনফিনিটি। সো নেগেটিভ স্লোপিং, দ্যাটস ওয়াই আমার এটা যদি আসে লিখে দিব এইভাবে। আচ্ছা, আর এর সাথে ইয়ার কম্পারিজন করছে যে আমরা যদি এই যে কে এ ডেল টি বাই টি, এখানে জাস্ট ডেল টিটা হলো আমার ভ্যারিয়েবল, ঠিক আছে, রাখলাম, বাকি সবগুলো যদি নিচে পাঠায় দেই, যদি এখানে মনে কর এই যে তোর ডেল এক্স বাই কে এটাকে যদি নিচে পাঠায় দেই ডেল এক্স এর, তাহলে কি হবে, ডেল এক্স বাই কে এ, এটা, তো এটা আমরা যদি আর ধরি নিচের এই পার্টটাকে, তাহলে একটা সুন্দর একটা ফরম্যাট আসে। এই ফরম্যাটটা খুবই কম্পেয়ার করার মতো একটা জিনিস। সেটা কি, সেটা হলো যে আমরা মানে কারেন্ট ফ্লো এর সাথে কম্পেয়ার করতে পারবো, বুঝছস? এটা এই যে কারেন্ট ফ্লো আই ইকুয়ালস টু ভি বাই আর, এখানে আইটা হলো তোর কিউ মানে চার্জ, সরি, আইটা হলো কি কারেন্ট ফ্লো, এখানে কি হিট ফ্লো, এদিকে হিট ফ্লো হচ্ছে, ঠিক আছে, হিট ফ্লো হচ্ছে কিসের জন্য, এখানে আই কেন হচ্ছে, এখানে যদি একটা তার দেই আই কেন হয়, যদি এখানে বিভব পার্থক্যের জন্য আই হয় না, মানে কারেন্ট ফ্লো কেন করে, বিভব পার্থক্যের জন্য। এখানে 12 ভোল্ট ছিল, হ্যাঁ 12 ভোল্ট ছিল, এখানে 0 ভোল্ট, সাপোজ এখানে গ্রাউন্ড, আর এখানে হলো টেম্পারেচারের পার্থক্যের কারণে। সো এখানে ভি, এখানে টেম্পারেচার ইকুইভ্যালেন্ট, মাঝখানে যে কাজটা বাধা দান করার যে কাজটা করে, এখানে কি তারের জন্য রেজিস্ট্যান্স কাজ করে, আর এখানে আমার ইয়ার জন্য এটাও হলো হিট রেজিস্ট্যান্স বলে, এই যে এই আরটা। সো এই আর এই আর ইকুইভ্যালেন্ট, সো দুইটা মিলাই দিলাম। এটাই ছিল আমার এখানে মানে ডিসকাস করার জিনিস। এই কি মুখস্থ করতে হবে চারটা? কোন চার্ট? এগুলা না না, কি কস, এটা কোনো কোশ্চেন করলি? এই যে প্রপার্টি আবার কই কন্ডাক্টিভিটি যদি দিকে এবার না দেয়, পাগল হয়ে গেছস, তুই চার্ট মুখস্থ কি করিস। লেখা মুখস্থ করবি এটা? এগুলা খুবই ইলজিক্যাল মামা, চার্ট তো বলদে মুখস্থ করবে না। আইলে আহুক গা, আমি পরীক্ষায় দিলাম না, সমস্যা আছে, কিন্তু পাগলের কাজ আমি কে চার্ট রেখে দিব, মুখস্থ- সমস্যা কি, নাম্বার মারবো সব। আচ্ছা শোন, এই যে এখন তিনটা কন্ডিশন তো বুঝছোস, আর এখানে হাবিজাবি এগুলা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। কেস ওয়ান, এই যে আমি যেটা কথায় বলছি না, এই কথা তিনটা এখানে লেখা আছে, ঠিক আছে, দ্য ফিন ইজ ভেরি লং এন্ড টেম্পারেচার অফ দ্য এন্ড অফ দ্য ফিন ইজ এসেনশিয়ালি দ্য সেম অ্যাজ দ্য সারাউন্ডিং। ওই যে বললাম না টি ইনফিনিটি সমান হয়, ফিনটা এত লম্বা হয় যে, আচ্ছা কেস টু হলো এই যে লেন্থ, ফাইনাইট লেন্থ হয় এবং হিট কনভেকশনের মধ্যে লুজ করে, আর এটার মধ্যে কেস থ্রি আর কেস টু সেম, যে এন্ডটা খালি ইনসুলেটেড হয়। এটা মনে করি আর রিপিট করার দরকার নাই। যাই হোক, এখন চল ডাইরেক্ট ম্যাথে ডাইভ ইন করি, ডাইরেক্ট কোনো কথা এগুলা কোনো কিছু নিয়ে। আচ্ছা, ফিন কয় প্রকারের হয়, এই যে এখানে 4 প্রকারের ফিন আছে, ঠিক আছে, এগুলার নাম হলো, এটা মনে কর রেক্টেঙ্গুলার ফিন, এটাও ওয়ান কাইন্ড অফ রেক্টেঙ্গুলার ফিন, বাট হইলো তোর এই যে রেডিয়ালি ডিসপ্লে অনেকগুলা দেওয়া আছে। এটাও কিন্তু রেক্টেঙ্গুলার, মানে এই দুইটার কনসেপ্ট একই, এই দুইটার ম্যাথ যদি আমি দেখাই দেখবি সেম জিনিস, সেম কনসেপ্টে ইউজ হয়েছে, খালি এখানে গুণ দেওয়া হয়েছে, মানে গুণ দিয়ে তোর ইয়ে বের করা হয়েছে, মানে এখানে মনে কর 8টা ফিন হলে 8 দিয়ে গুণ দেওয়া হয়েছে, জাস্ট এটাই পার্থক্য। এটা হলো সার্কুলার বা সার্কামফারেন্সিয়াল ফিন, আর এটা হলো পিনের মতো দেখতে না, এটা এই যে পিন। সো রেক্টেঙ্গুলার আরেকটা জিনিস হয় ট্রায়াঙ্গুলার, যদি এই প্রোফাইলটা জাস্ট একই জিনিস ট্রায়াঙ্গুলার হয়, যেরকম হয়, তাইলে এটা হয়ে যাবে ট্রায়াঙ্গুলার ফিন, বুঝছস? এই হলো কয়েক প্রকারের ফিন। আচ্ছা, এই যে এখানে রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার দুইটাই দেওয়া আছে এটা। আচ্ছা, এক্সাম্পল 2,
এক্সাম্পল 2 তে ওই যে কারেক্টেড লেন্থ অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, এই যে l + t/2, আর এখানে m এর ভ্যালু বের করতে হয়। m এর ভ্যালুটা আমরা মুখস্থ রাখবো hp/ka, ঠিক আছে, √hp/ka m বের করতে হয়। এটা কি জিনিস ছিল? m এর নাম আমি জানি না, mটা আছে কিছু আর কি, মানে mটা দ্বারা আমি বের করি ফিন এফিসিয়েন্সি, এই যে ফিন এফিসিয়েন্সি m, এম হ্যাঁ m মেবি ফিন এফিসিয়েন্সি তো মনে হচ্ছে এখানে দেখে। আচ্ছা, তো এটা গেল m। m এর নাম দিয়ে কি করবি তুই? তুই বেশি কথা কস, তুই খালি টেবিল পড়বো m এর নাম, মানে m তো এখানে ইউজ হচ্ছে, m এর নাম আসবে না জীবনে, এই যে এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, m এর ভ্যালু একটা পেলাম hp/ka। hp হলো, এভাবে মনে রাখলে হয় যে hp হলো একটা কোম্পানির নাম, ওই যে hp স্ক্রিন, hp ল্যাপটপ, তো hp যদি থাকে আর বাকি কে হবে, এটা আমি মনে রাখছি হবে। সো h এর নিচে কে, p এর নিচে a, প্যারামিটার নিচে এরিয়া। আছে এখানে p আর a টা, এরিয়া আর প্যারামিটারটা কি নিব এই ইন দিস কেস, এই m এর জন্য ফর্মুলার জন্য এখানে ইউজ হয় হইলো তোর প্রোফাইল ফেস প্যারামিটার বা কন্ডাকশনের পারপেন্ডিকুলার, মানে কন্ডাকশন এদিকে হচ্ছে না, এটা তো সোর্স ওয়ালটা, আর এদিকে এনভায়রনমেন্ট, তাই না? কন্ডাকশন কোন দিকে হচ্ছে? কন্ডাকশন এদিকে হচ্ছে, মানে ইন্টারনাল ম্যাটেরিয়াল। কন্ডাকশনের পারপেন্ডিকুলার যে এরিয়া আর যে প্যারামিটার, পারপেন্ডিকুলার যে সারফেস, ওই সারফেসের এরিয়া আর ওই সারফেসের প্যারামিটারটা আমরা নিব এই m এর ফর্মুলা, ঠিক আছে, মনে রাখিস সব সময়। তো এখানে দেখ এটা পারপেন্ডিকুলার কি আছে, p এর জন্য আমরা, হ্যাঁ দেখ এই যে দেখ আমি বলি p এর জন্য কি 3 হলো থিকনেস, আর এটা কি 1 মিলিমিটার ধরছি। যদি কোনো ইয়ে না থাকে তাহলে পার মিলিমিটারের জন্য বের করে দিবি, শেষ কথা শেষ, যে ওয়াট পার মিটার, মানে 1 ধরে সব আগাবি, ফাইনালি একটা ওয়াটের সাথে পার মিটার দিয়ে দিবি, শেষ। আচ্ছা, এখানে কি 2 × 1 + 3 না, সরি, হ্যাঁ ঠিকই আছে, 2 × 1 + 3, তাহলে টোটাল পেরিমিটারটা পাবো, ঠিক আছে, বা 1 + 3 + 1 + 3, চারটা যোগ করলে হবে। আচ্ছা, এরিয়া হলে এটার ক্রস সেকশন এরিয়া। আচ্ছা, এগুলা আর এত ডিটেইলে না বলে, এগুলা আমি যেটা বলছি ওই কনসেপ্টে আগাইলেই হবে। হ্যাঁ, আমার এরিয়া একটু নেট প্রবলেম করছে, আরেকবার এরিয়াটা আরেকবার। আমি বলতেছি যে এই m এর ফর্মুলাতে তোর হইলো যে কন্ডাকশনের মানে হিট কন্ডাকশন যেদিকে হবে ওটা পারপেন্ডিকুলার। ওটুক বুঝছি, পি আর এম এটা জাস্ট আচ্ছা, আরেকবার বল। পিটা হইলো তোর এই যে পিটা হইলো তো এই যে 1 ধরছি, ঠিক আছে, 1 ধরছি, কারণ যদি কখনো লেন্থ না দেওয়া থাকে তখন আমরা 1 ধরে নিব, আর জাস্ট সব একই প্রসিডিউরে লাগাবো, খালি লাস্টে একটা ওয়াট পার মিটার লাগাই দিব, দেখছো এই যে ওয়াট পার মিটার, মানে এটা যদি তুমি লেন্থ দিয়ে গুণ দাও তাহলে তুমি টোটালটা পাবা, শেষ, এটা বলতেছি আর কি। আচ্ছা, এখানে কত 75 এটা এটা তো লেন্থ বলে নাই, এই 75 যে দিছে কই 75, এটা তো ইয়ে দিছি, এই যে ওয়াল থেকে কতটুকু বের হয়েছে, এটা তো লেন্থ না, মানে ফিনের, এটা হলো ফিনের ইয়ে দ্বারা আমি বলি কি লেখছে, এই যে এত মিটার লং, এভাবে বলা হয়। হাইট আর কি। হ্যাঁ, এটা এখন যে দিক থেকে যে যেমনি চিন্তা করে, তুই এটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার আর কি। পিনিয়নের হাইট বলতে পারিস, ফিনের হাইট বলতে পারিস, অথবা পিনের লেন্থ বলতে পারিস, যাই বলিস। আচ্ছা, বা এক্সট্রুশন বলে, এক্সট্রুড করছি কতটুকু, এক্সট্রুড করি না আমরা, এখানে একটা স্কেচ, ওই এক্সট্রুশন বলে। এত কমপ্লেক্স জিনিস তো আর এখন ডিসকাস করার দরকার নেই, জাস্ট নর্মালি এটা হলো 75 মিলিমিটার দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নরমালি আমি একটা টেকনিক বলি, কেমনে বুঝবি, যদি মনে কর আন্দাজে কিছু লেখাও নাই, মনে কর লেখা আছে 3 × 75 × 75 mm, 3 mm, 2টা mm ইনটু মনে কর তোর দিল 10 মিটার, এরকম একটা ফিন ডিজাইন করতে বলছে আমাকে, তো আমরা কিচ্ছু জানি না এটা কি দিল, তো জাস্ট এই যে অর্ডার দেখে আমরা বুঝে ফেলবো। দেখ, থিকনেস হয় সবচেয়ে কম 3 মিলিমিটারটা এখানে থিকনেস, ঠিক আছে। তারপরে হয় হলো এই যে ফিন যে কতটুকু এক্সট্রুড হয়েছে, এখন এক্সট্রুড তো অবভিয়াসলি 10 মিটার করব না, এত দূর পর্যন্ত তো ঝুলা পড়ে যাবে, তাই না, রাইট। তো এক্সট্রুশন হবে মিডিয়ালটা, যেটা এই যে 75 হবে এই বরাবর, আর 10 মিটার হলো এই যে আমার ওয়ালটা, মনে করো আমি ইচ্ছা মতো 10 মিটার দিকে লম্বা করতে পারি না ইজিলি, সো এই যে 10 মিটারের দিকে হতে পারে, বুঝছস। এই অর্ডারটা মনে রাখলে আর কোনো কনফিউশন হবে না আশা করি, সো কিছু না বললেও আমরা পারবো। আচ্ছা, এখন যে বলতেছিলাম এরিয়াটা হলো এই যে এই এরিয়াটা, এই যে দাগ দাগ ক্রস ক্রস দাগ দিছি যেটা, এটা এখন এরিয়ার জন্য হবে কি, এই যে থিকনেস ইনটু 1, 3 মিলিমিটার ইনটু 1, 3 মিলিমিটারে আমি মিটার নিব, তো 3 × 10⁻³ এই যে এটা নিলাম, এই যে এরিয়া। আর প্যারামিটার কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত, সরি দৈর্ঘ্য হলো 1, প্রস্থ হলো 3, এই যে যোগ করছি, ঠিক আছে। এটা বসাইলাম, m পাইলাম, m এর পরে এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, q = √h pKa θ tan h m lc, ঠিক আছে। এটা মুখস্থ রাখবো, মুখস্থর পরে এই যে h এর ভ্যালু দেওয়া থাকবে, k এর ভ্যালু দেওয়া থাকবে, p আমরা বের করছি, a আমরা বের করছি, θ জাস্ট নাথিং এলস, যে t s - t ইনফিনিটি, এটা
বুঝোস তো, এটা তো ছোটকাল থেকে আমরা জানি। থিটা হলো টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, থিটা যেহেতু আসছে কথা, যদি তোরে এই ম্যাথ গুলা দেয় করতে, কি করবি? কই এই যে এই ম্যাথ গুলো, এই যে থিটা বাই থিটা নট, থিটা কি জিনিস? এই যে আবার ওই আগের কনসেপ্ট, থিটা মানে কি টেম্পারেচার ডিফারেন্স, থিটা কি? থিটা হলো টি মাইনাস টি টি নট, টি মাইনাস টি নট, মানে কি একটা বেস টেম্পারেচার থাকে না, বেস টেম্পারেচার সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার, ওইটা হলো টি নট মনে কর, এখানে টি নট। আচ্ছা, আর টিটা কি? টিটা হলো তোর ভ্যারিয়েবল, মানে আমরা যে মানে টি নট তো কনস্ট্যান্ট, রাইট? টি নট কনস্ট্যান্ট, টিটা হলো ভ্যারিয়েবল, থিটাও একটা ভ্যারিয়েবল এখানে, আর থিটা নটটা একটা কনস্ট্যান্ট। থিটা নটটা কি? আমি ভুল বলতেছি, সরি, এটা হবে ইনফিনিটি, টি মাইনাস টি ইনফিনিটি, আর থিটা নটটা হলো টি নট মাইনাস টি ইনফিনিটি, ঠিক আছে? এই যে, তো এই যে টি নটের জন্য আমি বলতেছি দাঁড়া, তো টি নটের জন্য হবে থিটা নট, আর খালি টি যদি দেয়, টিটা তো আমরা জানি ভ্যারিয়েবল, তাই না? ওই ভ্যারিয়েবলের জন্য থিটা, তো ডিফারেন্স ডিফারেন্স এটা হলো ডিফারেন্স, এটা ডিফারেন্সটা ভ্যারিয়েবল, উপরে আর নিচেরটা হলো কনস্ট্যান্ট। এখন টি টি নট ধরতে পারো যে সারফেস টেম্পারেচার টিএস, যদি কনভেকশনের চিন্তা করস, অথবা যদি কন্ডাকশনের চিন্তা করস, তাহলে এই যে যে এই প্রান্তের যে টেম্পারেচার ওটা ধরলে টি নট, তারিক স্যার কিন্তু এভাবে পড়েছে আমাদের। আর এই পাশে মনে করো এনভায়রনমেন্ট ধরলে টি ইনফিনিটি, বুঝছস? এরকম একটা ব্যাপার। তো থিটাটা এরকম ডিফারেন্স, থিটা ডিফারেন্স অলওয়েজ, থিটা হলো ডিফারেন্স। আচ্ছা, এখানে তো লেখাই আছে, কি রে আমি কি এক্সপ্লেন করতেছি, এটা লেখাই আছে, ঠিক আছে? ওকে, আবার ব্যাক করি ম্যাথে। তো ম্যাথ তো বুঝলি, এই বাইর করলাম, থিটা পাইলাম, থিটা হলো যে টিএস মাইনাস টি ইনফিনিটি। হ্যাঁ, এই ম্যাথ ডান, দাঁড়া একটু বলি, এম আর এলসি বসাবি, এম আর এলসি, আর ভালো সবসময় মনে রাখবি সবকিছু বেস বেস ইউনিটে নিবি, মানে মিলিমিটার, মিটার, সেন্টিমিটার যাই থাক মিলিমিটারে নিয়ে যাবি সব, ঠিক আছে? 10 হাইপারবলিক হলো তো ওই ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর আমার ভিডিওটা দেখে নিস, ওই ক্যালকুলেটর খুব জোস। হাইপ ইউজ করে করতে তোদের তো হাইপ মানে সাদাটার মধ্যে আবার প্যারা আছে, মানে ওই যে আগেরটার মধ্যে ইজি আছে, সাদাটার মধ্যে অপশন থেকে যেতে হয়। আচ্ছা যাই হোক, ওটা আমার ভিডিওতে দেখে নিস। তারপরে এক্সাম্পল 3 তে যাই, চল। দেখ পার্থক্য বুঝছস? এই যে দেখ, এটা হলো তোর সার্কামফারেন্সিয়াল এসে গেছে, এই যে এটা সার্কামফারেন্সিয়াল, আর এটা হলো কি? হলো তোর ওই যে যেটা রেক্ট্যাঙ্গুলার বললাম, ওইটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে অথবা ট্রায়াঙ্গুলার হতে পারে, এই যে এরকম, ঠিক আছে? সিম্পলি ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার হইলে আমি এই যে পেরিমিটারটা কি ধরবো? এই বেটা, এগুলা পরে আসতেছি তো, এগুলা ম্যাথে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে ম্যাথ আছে, এই যে ট্রায়াঙ্গুলার ম্যাথ আছে। হ্যাঁ, তারপরে হলো এই যে এটা, এটা হলো সার্কামফারেন্সিয়াল, সার্কামফারেন্সিয়ালে তো ওই জানি, এখানেও সেম কারেক্টেড লেন্থ অ্যাপ্রোচ, কারণ এখানে ওই যে মাথাটা খোলা থাকবে, আমি এটারে আইসোলেট করে ওইভাবে আগাবো। আচ্ছা, তারপরে হলো এই যে গ্রাফ থাকবে, গ্রাফ, বুঝছস? এটার জন্য গ্রাফ আছে, এই যে গ্রাফ মনে রাখবে, এই তিনটার জন্য গ্রাফ আছে, এই যে এটা, এটা আর এটা, এই তিনটার জন্য গ্রাফ আছে, বুঝছস? বুঝতে পারছি। দেন এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, তোরা করলি না যে এটা তো এই জিনিসটা তো এটার মধ্যে পড়ে, কেন কেন হইলো না? যাই হোক, আমার মধ্যে মনে আসছে, কিন্তু অ্যান্সার আমি দিতে পারবো না, স্যার করাইছে এই জন্য ওভাবে করছে। তো এখানে হলো বলা আছে এরকম ব্লা 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 সব কথা আছে। এখানে যেটা আসবে তোর এই যে এই প্যারামিটার গুলো লাগবে, দেখ এই যে এক্স অ্যাক্সিসে এটা আছে, আর এই লাইনগুলোর জন্য এই যে R2C বাই R1 করতে হবে। আচ্ছা, R2C কি? R2 জানি হলো আমরা যে এই আপার মানে বাইরেরটা হলো R2, এটা রেডিয়াস R2, ইনার যে এই প্রান্তটা, এই যে এই লেনটা, যে এই যে বাইরের এটা হলো R1, ঠিক আছে? আর বাইরেরটা হলো R2, কিন্তু R2C কি? R2C হলো R2 এর কারেক্টেড ভার্সন, L এর কারেক্টেড ভার্সন যদি LC হয়, তো LC ইউজ করে যে R2 টা পাবি ওইটা হলো R2C, ঠিক আছে? তা R2C কি? আমি L ফার্স্টে আমার R1 R2 দেওয়া থাকবে, তো L বের করবো হলে R2 মাইনাস R1, মানে এই আপারটা মাইনাস এই লোয়ারটা, তাহলে এইটুকু পাইলাম। এটার আবার কারেক্টেড করবো T/2 যোগ করে, এই যে কারেক্টেড করছি। তারপরে কারেক্টেডের জন্য আবার এই R2টাও তো তখন বাইরে চলে যাবে না, এখানে চলে যাবে সামওয়্যার, তো ওই R2টা বের করবো, এই যে R1 প্লাস LC করবো, ঠিক আছে? বেস রেডিয়াস প্লাস LC, এই যে বেস এই পর্যন্ত বেস R1 প্লাস এখান থেকে এই পর্যন্ত LC, বুঝছস? R2C পেলাম। হ্যাঁ, চার্টে না থাকলে কি করবি? এগুলা তো মানে কনসেপচুয়াল ব্যাপার, বুঝছস?
স্যার নাই দিতে পারে, এখানে সুন্দর করে একটু কাট করে দিতে পারে। না, এই চিঠির কোশ্চেন আমার কাছে আছে, এটা দিয়ে দিছে, দেখছো, খেয়াল করছো? আচ্ছা যাই হোক, এখন দেখ তো এই যে R2C বাই R1 বের করবো, আর এক্স অ্যাক্সিসে এটা লাগবে, এটা বের করবো। এখানে একটা AM আছে, আর AM টা কি জিনিস? AM টা আমরা মনে রাখবো প্রোফাইল এরিয়া। প্রোফাইল বলতে আমরা কি বুঝি? প্রোফাইল বলতে বুঝি যে কোনো জিনিসের প্রোফাইল মানে কি, ওটার ক্রস সেকশন বা জিনিসটা দেখতে কেমন, মানে পিনটা দেখতে কেমন, পিন বলে ফিনটা দেখতে কেমন। তো ফিনটা যদি ট্রায়াঙ্গুলার হয়, এই যে মনে করে এরকম গোল, ট্রায়াঙ্গুলার কিন্তু গোল, বুঝছস? এটা কি আঁকলাম? যাই হোক আঁকছি কিছু একটা, এরকম একটা রেডিয়াল, এই যে ট্রায়াঙ্গুলার। তো এটার প্রোফাইল হলো যে কাইটা ফেলতে হবে, ফিনটারে আমার মাঝখান দিয়ে কেটে ফেলে, এটা কিন্তু কন্ডাকশনের প্যারালাল। তো কি হলো, এটা হলো কন্ডাকশনের পারপেন্ডিকুলার যে সারফেস ওইটার, এটা হলো কন্ডাকশনের প্যারালাল যে সারফেস ওইটা, তাও আবার ক্রস সেকশনাল এরিয়া যেটা ওইটা, এই যে এই পাশের এইটুকু এইটুকু, এই যে ঠিক আছে, এই যে এখান থেকে এইটুকু পুরা নীল করে দিলাম এইটুকু। এই যে এখানে দেখ আঁকছি, এই যে এই যে ক্রস ক্রস দাগ দাগ যেটা, এটা হলো AM মানে প্রোফাইল এরিয়া, ঠিক আছে? আচ্ছা, প্রোফাইল এরিয়া পাইলাম, এখান দিয়ে সুন্দর করে এইটা পাইলাম। এখন এটা এক্স অ্যাক্সিসে বসা, এই যে 3.395, এখানে সামওয়্যার এটা 0.25, তো এখানে আসবে 0.395, এই বরাবর উপরে যা, উপরে গেলে R2C ভ্যালু পাইছিস তুই কত? R2C বাই এটা হলো 2.24 পাইছিস, R2C বাই R1। তো 2.24 হলো এই যে 2 এর পরে 2 আর 3 এর মাঝখানে সামওয়্যার, তো এখানে তো সব একই। সো এই বরাবর দিয়ে যে 9 পাইলাম, মনে কর সাপোজ 0.9, একটা রাউন্ড ফিগার নিলাম আর কি, কই আচ্ছা 0.85 নিছি। সো ওভাবে নিবি, এই যে বরাবর উপরে গেলাম, এখান থেকে 0.85 নিলাম, এখানে কাটছে, ঠিক আছে? ওই সমস্যা নেই, 0.9 0.8 এর মাঝখানে কিছু একটা হলেই হবে ফ্রম দ্য গ্রাফ। স্যার এটাই করেছে। আচ্ছা, তারপরে এই যে কিউম্যাক্স বের করবো। কিউম্যাক্স আসলে 0.45 কেমনে হইলো? তুই যে 0.9 বাই করলে। দাঁড়া আমি বলতেছি, এখানে ইয়েতে ভুল, অবশ্যই আমার দেখানোতে ভুল হয়েছে। দেখ ঠিক মতো দেখ, এই যে এখানে কত আছে, এল এর ভ্যালু 0.395, মানে অলমোস্ট 4 এর কাছাকাছি, তাই না? দেখ অলমোস্ট 4 মানে 0.4 এর কাছে, তাহলে 0.4 এখানে সামওয়্যার। এবার উপরে যা, উপরে এখানে কাট করবে, এই যে 2 এর পরে আরো নিচে, তাহলে 0.85 এরও নিচে আসে, এই যে এখানে আসবে। বুঝছ নাই নিজন? বুঝছস? হ্যাঁ। 0.39, তো এটা তো বুঝতে হবে যে জিনিসটা পয়েন্ট, হ্যাঁ কি ও তুই এটা 0.85 লিখছস, আর খাইছি মামা, আমি ভাবছি 0.45 লেখা। কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিটে নাকি এন্ড হয়ে যাবে, সমস্যা নাই, আবার দিবি। ঠিক আছে। তারপরে এটা গেল, এখন আয় এই সেম লিংকটা, এই এই সেম রাহাত কি বলতেছে, ওর একটা কথা বুঝতেছি না। রাত অন্য কারোর কথা বলতেছে। হ্যালো, না, ওই যে কিউম্যাক্স এর তা মুখস্থ করবো কেমন? মুখস্থ কেন করবি? যারা আমার বলতে তো দিবি। এটা হলো কিছুই না, এটা হলো এই যে আমরা যে নিউটনস ল অফ কুলিং পড়ছি না, AS ইন্টু এইচ ইন্টু TS মাইনাস T ইনফিনিটি, এই সূত্রটাই তো লিখছি, এই যেটা। তো AS হলো এখানে সারফেস এরিয়া, এই যে এখন মনে রাখবি সারফেস এরিয়া কি, এই যে উপরের সারফেসটা। কনভেকশন কোনখান থেকে, কনভেকশন কোথা দিয়ে হবে বল? কন্ডাকশন তো হলো AM দিয়া, কনভেকশন হবে হলো AS দিয়ে, মানে এই যে উপরে আর নিচে যে সারফেসটা, ওই দুটো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো উপরের সারফেসটা কি? বাইরের সার্কেলের ক্রস সেকশন মাইনাস ভিতরের সার্কেলের ক্রস সেকশন, মানে দুইটা সার্কেল যদি কল্পনা করস, পাই আর স্কোয়ার, এই যে এইটা মাইনাস পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার, ঠিক আছে? এটা তো অবভিয়াসলি এখানে R2 নিবি না, R2C নিবি, কারেক্টেড লেন্থ, সবসময় কারেক্টেড লেন্থ ইউজ করবি। সো এই যে পাই 2 দিয়ে গুণ দিছি, কারণ হইলো তোর, বুঝছস, কারণ দুইটা সারফেস যে, ওই জন্য। তারপরে পাই R1 R2C স্কোয়ার মানে 0.28 স্কোয়ার ইন দিস কেস, 0.028 মাইনাস R1 স্কোয়ার। ওকে, এটারে আমি AS নাম দিলাম, এগুলা কিন্তু ভাগ না, এটা আমি জাস্ট ডিনোট করছি, নীল কালি দিয়েছিল, কালো হয়ে গেছে। TS মাইনাস T ইনফিনিটি করলাম, এইচ এর ভ্যালু দেওয়া ছিল 130, সুন্দর করে পেয়ে গেলাম। সো দেখ, মানে কনফিউশন কোথায় হতে পারে, এরিয়া নিয়ে আর প্যারামিটার নিয়ে। মনে রাখবি M এর জন্য সবসময় কন্ডাকশনে পারপেন্ডিকুলার, সোজা কথা। এখন তুই M যেখানে ইউজ করিস, আর সেকেন্ড টাইপের মধ্যে AM লাগবে। AM হলো প্রোফাইল এরিয়া, প্রোফাইল এরিয়া তো বুঝলাম, কোনো কিছু প্রোফাইল দেখতে আমরা কি করব, ওটারে কাটবো, কেটে দেখবো ওটা দেখতে কেমন, সো ওটারে কাটবো, কাইটা মাঝখান থেকে দেখবো। এখান থেকে কি ইটা বের করবো, ইটা বের করে আমার কিউ ম্যাক্স, মানে এরটুকু আমার ম্যাক্সিমাম হওয়া পসিবল, বাট ইটা গুণ করে আমার যে অরিজিনালটা আমরা বের করতেছি, এটাই জাস্ট, ঠিক আছে? বা ডাইরেক্ট আমি এখানে এই যে এই ফর্মুলাতে একটা ইটা গুণ দিয়ে দিলে আমরা কিউ লিখতে পারবো, বুঝছো? আর ম্যাক্স মুক্স লাগবে না, ডাইরেক্ট এই যে ইটা ইন্টু AS ইন্টু এইচ, এটা শেষ। দোস্ত তুই যে মাত্রটা কথা বললি না, যে কখন M ইউজ করবো, কখন হচ্ছে আমরা এই টাইপ বের করে কিউ দিয়ে কিউ ম্যাক্স বের করবো, কিউ ম্যাক্স বের করবো, হ্যাঁ কিউ ম্যাক্স দিয়ে কিউ বের করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কখন?
এই যে দেখ এই দুইটা গ্রাফ যখন ইউজ করবি তখনই তোর এই যে ইটার কাহিনী আসবে, বুঝছস? দেখ এই যে এটা, সো এই দুই টাইপের যখনই দেখবি ক্রস সেকশন এরকম আছে বা ট্রায়াঙ্গুলার আছে হাবি জাবি বা এই যে সার্কামফারেন্সিয়াল আছে, সার্কামফারেন্সিয়াল থাকা মানে মাস্ট এই ফর্মুলায় আসতে হবে, এটা একদম মানে হাদিস, ঠিক আছে, এটা মানতে হবে তোর। আর নেক্সট 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 হ্যাঁ এরকম যদি থাকে তাহলে এই যে এফিসিয়েন্সি। আর যদি নর্মাল এই যে মনে কর এই যে এই টাইপ বা এই টাইপ থাকে যে হাদিস ফ্রম সহি জায়েদ। সহি জায়েদ, সহি বুখারী না, আল্লাহ, সহি জায়েদ। আচ্ছা দেখ এক্স নাম্বার এক্সাম্পল 4 এ আসলাম এখন, দেখ এক্সাম্পল 4 এ না তো আমি কি 4 এ এসে পড়ছি, কোশ্চেন না চেঞ্জ করে 4 এ এসে পড়ছি, দেখছস কত ট্যালেন্টেড আমরা, কোশ্চেন ছাড়াই অ্যান্সার করতেছে, অবশ্যই এখানে কোশ্চেন আছে। আচ্ছা এখানে হলো এই যে পিন ফিন আছে, ঠিক আছে, এখানে আমরা এমসি এর অ্যাপ্রোচ নিছি। কি রে এমসি এগুলা কেন লিখছি, দাঁড়া কেসি কেএস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 নাম্বার এক্সাম্পলটা একটু ডিফারেন্ট ছিল, বুঝছস? এই যে 4 নাম্বার এক্সাম্পলে দেখ এখানে হলো তোর কপার আর গ্লাস দুইটা ইয়ে দিয়ে দিছে, মানে ফিনের টাইপ দুইটা দিয়ে দিছে, বুঝছস? তো দুইটা এবার বের করতে বলছে, তো আমি যে এস দিয়ে সি দিয়ে বুঝাইছি কপার, জি দিয়ে বুঝাইছি গ্লাস, একই জিনিস, বুঝছস? কিছুই না, জাস্ট কে এর ভ্যালুটা চেঞ্জ হবে, যে কে সি একবার আর হলো পরের বার হলো কে জি, ঠিক আছে? কে এস আবার কি, ও স্টিলও আছে, আরে বাপরে, তিনটা কপার সি কেসি কে স্টিল কে গ্লাস, এটা আর কি স্যার করায় নাই, এটা আমি নিজে করছি, তো এটা করিও না, এটা কমপ্লিট করি না, কারণ ডেলটির ভ্যালু দেওয়া ছিল না, ঠিক আছে? মানে এই যে এই ফর্মুলাটা ইউজ করতে বলছে, ওই যে থিটার যে কনসেপ্টটা বলছিলাম না, এই যে থিটা থিটা মানে হলো টি এস মাইনাস টি, আর থিটা নট মানে হলো টি এস মাইনাস টি ইনফিনিটি, বুঝছস? এটা দেখ এখানে কিন্তু টি নটের জায়গায় আমি আস্তে করে টি এস লাগাই দিছি, কারণ এখানে টি নট আর এখানে টি এস একই কথা, সারফেস টেম্পারেচার, আর ইনফিনিটির জায়গায় আছে, আবার একটু উল্টাই দিছি মাইনাস, এটা নিচের মতো করলেই হবে, ঠিক আছে, বুঝছো? আর এটা কথা বললাম না, এটা হলো যে ফর্মুলাটা, এটা মনে রাখবি, cos h m lc মাইনাস x ডিভাইডেড বাই cos h মানে হাইপারবোলিক cos m lc। এখন x টা কি, x টা হলো এই যে লেন্থ, মানে এই এখান থেকে কত দূর, কি রে কি হইছে, এখান থেকে কত দূর যাচ্ছে এটা হলো এক্স, আর টোটালটা হলো বড় হাতের এল, ঠিক আছে, যে এলসি যেটা কারেক্টেড লেন্থ, এটা দিয়ে ইউজ করবো। এখানে যেহেতু কিছু এক্স দেওয়া নাই, এখানে স্যার বেসিক্যালি বলছে যে এক্স এর কতগুলা ভ্যালু নিবা, এক্স এর কতগুলা ভ্যালুর জন্য তুমি থিটা বাই থিটা নটের যে রেশিও, ওই রেশিওর কতগুলা ভ্যালু নিবা, নিয়া এরকম একটা গ্রাফ প্লট করবা, যে গ্রাফের উপরে এটা কিন্তু মানে দিতে পারে, দেখ এই যে গ্রাফের ওয়াই এক্সিস বরাবর থিটা বাই থিটা নটের ভ্যালু রেশিওর ভ্যালুটা আছে, আর এক্স এক্সিস বরাবর এক্স ডিসপ্লেসমেন্ট, ওই যে আমি আগের কনসেপ্ট দেখাইলাম যে আছে, তো এগুলা ভ্যালু বসে কয়েকটা পয়েন্ট বসায় ওইটা যোগ করবা, যোগ করে তিনটাই দেখাবা, তিনটার মধ্যে মানে কম্পেয়ার করে দেখবা যে কোনটা বেশি কোনটা, দেখ কপারেরটা এখানে সবচেয়ে বেশি, মানে কপারের টার্ম সবচেয়ে বেশি, যাই হোক। আচ্ছা এবার 5 নাম্বার, এই যে 5 নাম্বারটা হলো পিওর একদম পিন দিয়ে, এখানেও এম, হ্যাঁ বল, তিনটা যে কপার, যদি আমাকে একটা বলে যে ডিজাইন সিলেক্ট করো কোনটা ভালো হবে, আমি কোনটা নিব? কপার নিবি, কারণ কপারে দেখ থিটা মানে তুই এক্স বাড়ার সাথে সাথে থিটা একদম মানে মানে টাং করে বাড়তেছে, মানে পুরো এক রেশিও নিয়ে বাড়তেছে, বুঝছস? মানে পুরাটা সেম রেশিওতে আছে, এই কন্ডাকশনটা সবচেয়ে বেস্ট কপারের জন্য, মানে কপারের এক্স এর যেখানেই যাস না কেন, মানে এখানে যে মনে কর 10 ডিগ্রি, মনে কর 100 ডিগ্রি আছে পুরাটার মধ্যে, এখানেও দেখবি যে কত 90, এখানে দেখবি যে 89, এখানে দেখবি যে মনে কর কত 85, মানে বুঝছো রেশিওটা এইভাবে কাজ করে, এই যে রেশিওটা। আর 1 মানে কি পুরাটাই 100, মানে যদি 1 হয় তাহলে কি পুরা কপারটাই মানে পুরা পিনটাই 100-তে আছে, তাহলে এটা বেস্ট না, কন্ডাকশন একদম টাং করে কন্ডাকশন হয়ে যাচ্ছে বিদ্যুতের গতিতে, ফিচিক করে কন্ডাকশন। তুই এখানে অ্যাকচুয়ালি কি করতে বলছিস 4 নাম্বার কোশ্চেনে? বললাম না এই যে থিটা বাই থিটা নটের যে ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করতে হবে, এই যে ফর্মুলা, এই যে ফর্মুলা মানে তুই তো ফর্মুলা ইউজ করছিস, আমি তো ইউজ করি নাই, আমি মান পাইছি এই যে স্যারে তো এটা দিছে, এই জন্য আমি এটা জাস্ট তুলছি, আমি কনসেপ্ট রাখছি যেন আসলে পারবো, থেকে যায় না যেন, এই যে এটা আমি তুলছি, বুঝছস? এটা আসলে এরকমই আসবে, এরকমই কিছু একটা আসবে। আমি 2-3টা এক্স এর ভ্যালু নিব, মনে কর এক্স এর ভ্যালু 2 এর জন্য একটা দেখলাম, সবগুলা তিনটাই একসাথে দেখবো, তিনটা একসাথে কম্পেয়ার হবে তখন, কারণ আমি যে একসাথে বের করছি, দেখ এম সি এম এস এম জি তিনটা একসাথে বের করছি, কে সি কে এস কে এম জি সব একসাথে, ঠিক আছে? তখন এরকম থিটার জন্য থিটা সি থিটা এস থিটা জি এরকম লেখা দিব, তিনটা পাশাপাশি বের করে এভাবে বসাবো।
এটা দিলে তার মনে মানে কর আমি হচ্ছে পুরো 30 মার্কের একটা দিবে, বুঝছস? হ্যাঁ, র্যান্ডম কিছু ভ্যালু নিবি। হ্যাঁ, যেমন যেমন 2 4 6 8 10 নিছস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 10 নেওয়া হয়েছে কারণ হাইয়েস্ট এখন তো 10। থিটা বাই থিটা নটের যে ভ্যালুগুলো এগুলো তো আমাকে বের করতে হবে। বের করার পরে সেটা হচ্ছে আমি ভ্যালুগুলোকে বসায় বসায় গ্রাফ প্লট করব। হ্যাঁ, থিটা বাই থিটা নটের ভ্যালু বের করতে হবে তোকে। হ্যাঁ ঠিক আছে, এখানে থিটা নটটা আবার কনস্ট্যান্ট। থিটা নট হলো কি, টিএস মাইনাস টি ইনফিনিটি, এটা কনস্ট্যান্ট না? দেখ আচ্ছা, টিএস আমার মাইনাস, থিটা নটে কোনো কাজ নাই। আমার তো হ্যাঁ খালি থিটা দিয়ে কাজ, থিটা নটের ইকুয়েশনটা দিয়ে কাজ। ইকুয়েশনটা দিয়ে কাজ। ও আচ্ছা, হ্যাঁ, এটা ভিতরে তো যাওয়া লাগে না তাই না মামা? আসলেই তো খালি খালি এক্সপ্লেন করতেছি। যদি আমাদের চায় থিটা যে, বাই থিটা নট তো আমার শুধু যদি- আমাদের রেশিও লাগবে এখানে থিটা বাই থিটা নট। হ্যাঁ রেশিও এক্স্যাক্টলি, যদি চায় আমি মানে সবকিছু জেনে রাখা ভালো, সবকিছু আয়ত্তে রাখা ভালো। যদি চায় যে বললো যে এই 8 দূরত্বে তোমার টেম্পারেচার কত তুমি বের করো, তখন কি করবি? তখন এই যে তোর এই যে টিটা আস্তে করে বের করা লাগবে ভিতর থেকে, বুঝছস? ইউ হ্যাভ টু ফাইন্ড টি, এগুলার ভিতর থেকে এগুলা ভাঙতে হবে, ভেঙে টিটা বের করতে হবে, বুঝছস না? এটা এই জন্য এটা ভাঙা বলা হয়েছে। আচ্ছা, তারপর 5 আচ্ছা, নাম্বারটা আরেকটা কথা। বল। ওই যে সার্কুলার প্রোফাইল যখন হবে তখন কারেক্টের লেন্থ তো বের করতে পারবো না আমরা, তাই না? কোনটা সার্কুলার প্রোফাইল কোনটা? যেটা আঁকাইছো সার্কুলার প্রোফাইল, এটা 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 রড রড, হ্যাঁ একটা। হ্যাঁ, রড কেন কেন বার করতে হবে? অবশ্যই পারবে। এটাও তো লেন্থের সাথে ওই যে ডি বাই, ও আচ্ছা আচ্ছা, এটার জন্য আবার এল প্লাস ডি বাই 4, এটার ফর্মুলা একটু ভিন্ন। ওইটা হলো এল প্লাস টি বাই 2, এটার ফর্মুলা হলে মানে যতগুলা সিলিন্ড্রিক্যাল থাকবে বা পিন ফিন থাকবে এল প্লাস ডি বাই 4, বুঝছস? এখন ক্লিয়ার? ডায়ামিটার বাই 4। আচ্ছা, clear, হ্যাঁ, clear। ভালো কনফিউশন, ভালো ডাউট দিছিস, এতক্ষণ একটা জাতের কোশ্চেন করছস। এখানেও সেম, এই যে এখানেও এল প্লাস ডি বাই 4, ঠিক আছে? এই যে কারেক্টেড লেন্থ। দেন সেম ভাবে এরিয়া আর পেরিমিটার। আমি বলছি না যে কন্ডাকশনের পারপেন্ডিকুলার নিবি এরিয়া আর পেরিমিটার, দেখে এখানেও সেম। কন্ডাকশন এদিকে হচ্ছে পারপেন্ডিকুলার কে, এই সার্কেলটা পড়ে না সারফেসটা, এই সারফেসের এরিয়া নিবি পাই আর স্কয়ার অথবা পাই ডি স্কয়ার বাই 4, এই যেটা নিলাম। আর পেরিমিটার হলো পাই ডি, এই যে পাই ডি, ঠিক আছে? এগুলা বসাবি, বসাই এই যে এখানেও সেম ভাবে এগুলা বসাইলে আমি ভ্যালু পাবো কিউ এর। এটা শেষ। এই ব্যাপারটা আসতে পারলাম, আমি কোয়েশ্চেনই পড়তে পারলাম না। কোশ্চেন পড়তে হবে কেন? এটা পরে তুই করার সময় কইরা নিস। এটা করে নিস ভাই, এটা রেকর্ড করতেছে তো পাবি তো। এটা ওর দেখাই যায়, কারণ ওর সময় কি হবে না, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা ইজি আছে, যাই হোক। দেখছোস মামা কোশ্চেন? ওকে, ডান ডান।